নমস্কার, আমি অনির্বাণ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো ধ্রুব রাঠি রিসেন্টলি ধুরন্ধর নিয়ে যে ভিডিওটা বানিয়েছে সেটা কতটা ভুল এবং তার মধ্যে কি কি সে মিসলিডিং ইনফরমেশন, মিসলিডিং কথা বলেছে সেটা নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ধুরন্ধর ছবিটা গত 5ই ডিসেম্বর ভারতে রিলিজ হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ যাকে বলে, এবং তারপরে সিনেমাটা ভীষণ ভীষণ পজিটিভ রেসপন্স পেয়েছে এবং তাতে যে রিয়েলিটি ব্রুটালিটি দেখানো হয়েছে সেটা কিন্তু সিনেমাটাকে আরও অ্যাকচুয়াল যে আমাদের স্পাই থ্রিলার করার রিয়েলিস্টিক গল্প হয় বা অ্যাকচুয়ালি ঘটনাগুলো কীভাবে ঘটে সেটাকে কিন্তু প্রেজেন্ট করেছে। এবার আমি ধুরন্ধর ছবিটা প্রথমে দেখিনি, আমার যে পার্টনার তিনি দেখে এসেছিলেন, হ্যাঁ, কিন্তু আমি দেখতে যেতে পারিনি। তো আমি বেশ কয়েকদিন আগে দেখে এলাম এবং সেটা কিন্তু ওই ধ্রুব রাঠি ভিডিও বানিয়েছিল, তারপরে আর কি দেখতে যেতে পেরেছি। আর তারপর আমি দেখলাম যে ধ্রুব রাঠি এটা নিয়ে বলেছে, অনেকে নাকি রিপ্লাই দিয়েছে। তো আমার কি মনে হলো, ধ্রুব রাঠির ভিডিওটা দেখলাম এবং সেখানে 30 মিনিট ধরে যা যা বকেছে ধ্রুব রাঠি, সেগুলো যে কতটা ভুলভ্রান্তি রয়েছে তা আমি আজকে একটু আলোচনা করব। তো প্রথমেই ধ্রুব রাঠি যেটা বলছে যে এই যে ভায়োলেন্সটা দেখানো হয়েছে, হ্যাঁ, সে বলছে যে তরমুজের মতো মাথা ফেটে যাচ্ছে, সেটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি হচ্ছেন ফ্রাস্ট্রেটেড রিয়েল লাইফে। ভাই, আমি তো রিয়েল লাইফে ফ্রাস্ট্রেটেড নই। আমার যিনি পার্টনার দাদা রয়েছেন, ঠিক আছে, তার যদি আপনি রিয়েল লাইফে তাকে দেখেন, তিনি অলওয়েজ চিল মুডে। তো আমাদের ব্যক্তিগত কোনো ফ্রাস্ট্রেশন নেই। এবার ধ্রুব রাঠির কেন যে মনে হলো যে ভাই যারা আর কি অ্যাকশন এরকম সিনেমা দেখে, ব্রুটাল অ্যাকশন দেখে, তারা আর কি ভীষণ স্যাডিস্টিক লাইফে থাকে, তারা নাকি এসব দেখে আর কি প্লেজার পায়। এবার দেখুন, ধ্রুব রাঠি এর আগে ওয়ার 2 নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, ওয়ার 2 মুভিটাকে সাপোর্ট করার জন্য একটা ভিডিও বানিয়েছিল আগস্ট মাসে, আপনারা গিয়ে দেখে নেবেন সেই ভিডিওটা। সেখানে সে যখন অ্যাকশন ফিল্মের নাম করছে তখন সে জন উইককে মেনশন করছে। হ্যাঁ, তো তুমি যখন জন উইককে মেনশন করছো, তোমার মাথায় কি এটা আসছে না যে জন উইকে কী লেভেলের ব্রুটালিটি রয়েছে, অ্যাকশন কীরকম রয়েছে, ভায়োলেন্স সেখানে কীরকম লেভেলে রয়েছে? হ্যাঁ, ভাই বলে দিলাম হয়ে গেল। এটা আমি মানলাম যে হ্যাঁ, রিসার্চে অনেক বেরিয়ে আসে যে ভায়োলেন্স আর কি অ্যাকচুয়ালি আমাদের ব্রেনে এফেক্ট করে, এমনকি ভায়োলেন্স কিন্তু অনেক রকম ক্রাইমের দিকেও মানুষকে নিয়ে যায়। উদাহরণস্বরূপ, দৃশ্যম ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়ে একজন ভদ্রলোক সত্যি সত্যি নিজের মেয়ের আর কি অপমানের বদলা নেওয়ার জন্য কিন্তু একটা ছেলেকে মেরে দিয়েছিলেন, ঠিক আছে। তো ভাই, যদি ভায়োলেন্স কারো মাথায় আসে না, তো সেটা কিন্তু ওই একটা দৃশ্যের মতো ফিল্ম থেকেও আসতে পারে, আবার ধুরন্ধর থেকেও আসতে পারে। এবার এটা নিয়ে ভাই ভুলভাল বকেছে এবং ধ্রুব রাঠি আজকে যখন অ্যাকশন নিয়ে আর কি বলতে যাচ্ছে, তাহলে তো তার সেই আর কি মাথায় রাখা উচিত যে আমি অ্যাকচুয়ালি কী এর আগে বলেছি এবং কীবার বলছি। হ্যাঁ, এরপরে দ্বিতীয় যে পয়েন্টটা যেটা আমার মনে হলো যে ধ্রুব রাঠি ভুল বলেছে, যে সে বলছে যে রহমান ডাকাতের মতো একজন মানুষকে এখানে গ্লোরিফাই করা হচ্ছে এবং তার সাথে তার যে নাচ, সে যে নাচছে সেটা কিন্তু ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা একটা কথা বলুন, একজন ভিলেন, ঠিক আছে, একজন ভিলেন তাকে গ্লোরিফাই করা, এটা কি আমরা এর আগে কখনো দেখিনি নাকি? এর আগে কোনো সিনেমাতে দেখা যায় না। আমরা মিস্টার ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি যে ওখানে মোগেম্বো যিনি রয়েছে তাকে যেভাবে দেখানো হচ্ছে, কিংবা শাহরুখ খানের যে বাজিগার সিনেমাটা রয়েছে তার যে কাজটা সেটাকে যেভাবে গ্লোরিফাই করা হচ্ছে, কিংবা গব্বরের সেই যে চাল চলন সেগুলোকে যেভাবে গ্লোরিফাই করা হচ্ছে, হ্যাঁ, আমরা কি এগুলো এর আগে দেখিনি? দেখেছি। হ্যাঁ, এছাড়াও আমি যদি আর একটা বড় উদাহরণ দিই, বড় উদাহরণ এই কারণে বলছি, আমি আবার ফিরে যাচ্ছি ধ্রুব রাঠির ওয়ার 2 নিয়ে সেই ভিডিওতে। সেখানে তিনি জঞ্জিরের মেনশন করেছেন। হ্যাঁ, জঞ্জির মেনশন করছেন। আপনারা মনে করুন তো, অমিতাভ বচ্চনকে সেখানে কি গ্লোরিফাই করা হয়নি? সে তো ভুলভাল কাজ করছিল, সেখানে কি তাকে গ্লোরিফাই করা হয়নি? অবশ্যই গ্লোরিফাই করা হয়েছে। এবং এই যে তিনি ধ্রুব রাঠি মেনশন করছেন যে আমাদের এই ধুরন্ধর ছবিতে এই রহমান ডাকাতের যে নাচটা সেটা ভাইরাল হয়েছে। রহমান ডাকাতের নাচটা ভাইরাল হয়েছে, রহমান ডাকাত তো ভাইরাল হয়ে যায়নি। হ্যাঁ, এবং ভাইরাল হয়েছেন অক্ষয় খান্না, তার যে কামব্যাকটা হলো সেটার জন্য ভাইরাল হয়েছেন। তো ভাই, আমি বুঝতে পারলাম না যে কেন এই কথা তিনি বললেন, ঠিক আছে। এছাড়াও একটা জায়গা, একটা জায়গা নয়, বেশিরভাগ জায়গায় দেখলাম ধ্রুব রাঠি আয়তুধরকে তু করে বলছে। হ্যাঁ, তুই এ কর রায়, তু বো কর রায়।
আপনারা হতে পারে যে সেই ডিরেক্টরকে পছন্দ না, কিন্তু তাই বলে তাকে তুই তুকারি করা, অপমান করা, ওইভাবে একটা পার্সোনাল অ্যাটাক করা, হ্যাঁ মানে আয়ত্ত ধর চাইলে কিন্তু এটা কিন্তু মানহানির মামলা করতেই পারেন ধ্রুবরাঠির উপর, ঠিক আছে? তো কি আর বলবো। এবার দেখুন থাম্বনেলে যেটা আমি লিখেছি, হ্যাঁ, যে ধ্রুবরাঠি আসল ধুরন্ধর, কেটে আবার ধান্দাবাজ। কেন এবার আমি এই ধান্দাবাজ কথাটা বলছি? ধ্রুবরাঠি তার এই যে ভিডিওটা, সেখানে ক্লিয়ারলি বলছেন যে দ্য তাজ স্টোরি বা বেঙ্গল ফাইলস সেই ধরনের আর কি ভয়ঙ্কর প্রমাণিত হয়নি। তার কারণ হচ্ছে সেগুলো নাকি বকবাস সিনেমা ছিল তার কাছে। তো আমি একটা কথা বলছি যে তাজ স্টোরি বা বেঙ্গল ফাইলস প্রচুর লোকে দেখেছে, ঠিক আছে? এমনকি প্রিন্ট ডাউনলোড করে করে দেখেছে, যখন সিনেমাটা হলে এসেছিলো সেই প্রিন্টটা কিন্তু অনেকে ডাউনলোড করে করে দেখেছে। কারণ কি, সেগুলো অ্যাকচুয়ালি একটা ট্রুথ সাইডকে প্রেজেন্ট করছিল। এবার সেগুলো নিয়ে কেন আমাদের ধ্রুবদা ভিডিও করেননি? তার কারণ হচ্ছে যে সেগুলো বিজনেস করেনি, সেগুলো কিন্তু এত ভালো বিজনেস করেনি, হ্যাঁ। এবং যখন 20 তারিখে ভিডিওটা বানিয়েছিলেন ধ্রুবদা, তার আগে তিনি একটা পোস্ট করেছিলেন যে আমি এই 300 কোটি সিনেমাটাকে ধ্বংস করে দেবো, হ্যাঁ। তো ধ্বংস তো হলে না, উল্টে আরও তার মানে ডবল, মানে 3 গুণ বেশি বিজনেস হয়ে গেছে, 1000 কোটি ছুঁয়ে গেছে। তো ধ্রুবদা কাজ করেনি তোমার এই ফালতু বক বক। এরপরে আর একটা পয়েন্ট যেটা আমি তুলে ধরবো এখানে, যে এই যে জাল নোটের মেশিন, ধ্রুবরাঠি একটা জায়গায় বলছেন, দেখুন আমি এখানে প্রমাণ করে দিচ্ছি যে ধ্রুবরাঠি সিনেমাটা অ্যাকচুয়ালি দেখেনি, এবং তার যে টিম তাকে যে রিসার্চ করে যেটা বানিয়ে দিয়েছে সেটাও ভুল। কীরকম, আপনারা যারা আর কি ধুরন্ধর দেখেছেন, ওখানে দেখবেন জাল নোটের একটা রেফারেন্স এসছে, যে জাল নোটের আর কি ওই ব্লু প্রিন্ট চলে গেছিলো আইএসআইদের হাতে, ঠিক আছে? অর্জুন রামপাল যে ক্যারেক্টার প্লে করছে তার হাতে কিন্তু জাল নোটের ব্লু প্রিন্ট চলে গেছিলো, মানে ভারতের যে নোট, তার ব্লু প্রিন্ট কিন্তু ওই যে সংস্থা যারা আর কি ভারতের নোট ছাপায় তাদের থেকে পাকিস্তানের কাছে চলে গেছে। এবার ধ্রুব সেখানে মেনশন করছেন যে জালি নোটের মেশিন, প্রথমে ভারতের ক্যাবিনেট মন্ত্রী ওটা ডিনাই করলো, বললো এটা জালি, এবং তারপর সেই মেশিন নাকি চলে গেছে পাকিস্তানে। মেশিন গিয়েছিল না প্রিন্ট গিয়েছিল সেটা আপনারা কিন্তু যারা কি দেখেছেন তারা তো ভালো করে জানেন। তো কেন আমি বলছি যে ধ্রুবরাঠি নিজের সিনেমাটা দেখেননি, আর তার টিম ভালো করে মানে রিসার্চ করে হয়তো ওটাকে জাস্ট মিসলিড করার জন্য ওরকম করে দিয়েছে। এরপরে ধ্রুবরাঠি যেটা ক্লেম করছেন যে মনমোহন সিংয়ের সরকার তাকে নাকি গদ্দার বলা হয়েছে, এবং এটা তিনি কখন বলেছেন, যখন 26/11 কথা তিনি টানছেন, যে 26/11 যখন ঘটনা ঘটেছিল তখন ওই যে ইন্টেলিজেন্স ইনপুটগুলো প্রেজেন্ট ছিল ওখানে, তারা আর কি ঠিকঠাক মতো কাজ করেনি, বা হয়তো সরকার তাদের কাজ না করার জন্য কমান্ড করেছিল। এটা কত বড় মিথ্যে কথা আপনারা যারা ধুরন্ধর দেখবেন তারা বুঝতে পেরে যাবেন, যে ওই যে জাল নোটের পোর্শনটা, ঠিক আছে, যখন আর কি অজয় সান্যাল মানে যিনি আর কি বাস্তবে অজিত দোভাল, তো তার কাছে যখন ওই ইনফরমেশনটা আসছে যে ভারতের জাল নোটের ইয়েটা, মানে ভারতের নোটের যে ব্লু প্রিন্টটা অ্যাকচুয়ালি চলে গেছে ব্রিটিশদের কাছে, বা ওই যে একটা নোট তিনি দেখছিলেন না যে ওখানে ফলস, মানে বোঝা যাচ্ছে যে ওটা ফেক, তো ওইখানে ওই পোর্শনে তিনি বলেছেন, অজিত দোভাল, মানে অজিত দোভাল কেন বলছি, অজয় সান্যাল বলেন যে পরবর্তী যদি কোনো সরকার আসে, হ্যাঁ, যারা আর কি দেশের জন্য চিন্তা করবে, তারা তখন আর কি আমরা এটা নিয়ে ভাববো, আপাতত এই ইনফরমেশনটা রাখো। সেটাকে ধ্রুবরাঠি কী করেছে, তিনি কিন্তু ওই ইনফরমেশনটাকে, ওই জায়গাটাকে জুড়ে দিয়েছেন 26/11 সাথে, যে সরকার গদ্দারি করেছে, তারা বসে থেকেছে, যে পরবর্তীতে যদি কোনো ভালো সরকার আসে তখন আর কি বিষয়টা দেখা যাবে, মানে সরকার গদ্দারি করেছে কেন, ওটা তারা ওটা নাকি ওই অজয় সান্যাল যে সে আর কি চায়নি, তাই আর কি সরকার গদ্দারি করেছে, এরকম একটা প্রেজেন্ট করা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন তো, মানে জার্মানিতে বসা ভারতের এই জার্ম কতটা আর কি মানুষের মাথায় ভুলভাল ইনফরমেশন ছুঁয়ে দিচ্ছে। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রেহমান ডাকাত তার আর কি যে মৃত্যুটা দেখানো হয়েছে সেটা ভুল। মানে অ্যাকচুয়ালি উইকিপিডিয়ায় ঘাটলে দেখা যায় যে রেহমান ডাকাতকে 3 ফুট দূরত্ব থেকে গুলি করে মারা হয়েছিল, এবং সেটা নাকি ওই এসপি চৌধুরী যিনি ছিলেন সঞ্জয় দত্তর ক্যারেক্টার, তিনি নাকি নিজে একটা অপারেশন করে করেছিলেন। এবার সেটাকে নাকি দেখানো হয়েছে যে ওখানে রণবীর সিং তিনি আর কি ওখানে মারছেন, হ্যাঁ, সেভাবে নাকি দেখানো হয়েছে, এটা ধ্রুবরাঠি বলছেন। আরে বাবা, একটা বিষয়কে যখন সিনেমাতে প্রেজেন্ট করা হয়, স্ক্রিন প্লে একটা বাস্তবে জিনিসকে যখন সিনেমাতে প্রেজেন্ট করা হয় তখন ওটা একটু গ্লোরিফাই করা হয়। আমরা যখন ধুরন্ধর 2 দেখবো তখন হয়তো আমরা এটাই জানতে পারবো যে ওখানে যখন রেহমান ডাকাত মারা যাচ্ছে তার মৃত্যুর পিছনে কিন্তু এই
হামজা তার কিন্তু কোনো রকম হাত নেই, হ্যাঁ। এবং সে যে মানে রেহমান টাকার যে এসপি চৌধুরীর গুলিতে মারা গেছে সেটাও কিন্তু আমরা দেখতে পাবো, হ্যাঁ। আরও একটা বিষয় যে এখানে ধ্রুবাঠি বলছেন যে রেহমান ডাকাতকে নাকি শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু বাঁচেনি এরকম দেখানো হয়েছে, বাস্তবে নাকি এমনটা হয়নি। তো বাস্তব থেকে আমার যখন ইন্সপায়ার করে তৈরি করা হচ্ছে তখন সেটাতে একটু তোমাকে বিষয়টাকে থ্রিলিং আনতে হবে, এঙ্গেজিং রাখতে হবে। এবং দেখুন ধ্রুবাঠি কিন্তু এই যে মোমেন্টে বলছেন যে রেহমান ডাকাতকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তিনি বাঁচাননি, এরকম কি কখনো ঘটেনি। তারপরে তিনি বলছেন যে হ্যাঁ বিষয়টাকে থ্রিলিং এঙ্গেজিং করার জন্য তো এরকম করা হয়, হ্যাঁ। তো তুমি তো নিজের মুখে সেটা বলছো যে থ্রিলিং এঙ্গেজিং করার জন্য এটা করা হয়েছে, হ্যাঁ। এবার আপনারা একটু ভালো করে ডিপলি চিন্তা করুন যে এখানে কিন্তু হামজার নাম কখনো বেরিয়ে আসবে না রেহমান ডাকাতকে মানে মারার জন্য, তার কোনো দায় উঠবে না তার ঘাড়ে। তার কারণ কি, রেহমান ডাকাতের সাথে তখন যে ওই মুহূর্তে যারা প্রেজেন্ট ছিল ওই গাড়ির মধ্যে প্রত্যেকেই মারা গেছে, এবং পরে একজন যে গাড়িতে করে মানে বাইক নিয়ে এসেছিলো তাকেও কিন্তু মেরে দেওয়া হয়েছে। তো কে জানলো যে রেহমান ডাকাতের সাথে কি হয়েছে, মানে কে অ্যাকচুয়ালি মেরেছে? সবাই জানবে যে এসপি চৌধুরীর টিমই মেরেছে। এটা একটু বোকা বোকা। এরপর যেটা আর কি ধ্রুবাঠি বলেছে যে 26/11 ঘটনাটা তাকে নাকি খুব হার্ট করেছে, মানে ওখানে নাকি যারা আর কি বিভিন্ন আমাদের হিরোরা রয়েছেন, 26/11-তে তো অনেক হিরো রয়েছে, তার মধ্যে একজন কনস্টেবল ছিলেন, আমার নামটা মনে পড়ছে না, তিনি আর কি ওই কাসেম যিনি ছিলেন তার আর ওই তার আর কি বন্ধুটা ধরে নিয়েছিলেন, এবং তার ফলেই ওই পাকিস্তানের সাথে যে কানেকশনটা সেটা নাকি ধরা পড়ে। তো এরকম নাকি কিছু হিরোকে 26/11 ওই ঘটনাতে মেনশন করা হয়নি। আচ্ছা আপনারা একটা কথা বলুন, এটা কি ওয়েব সিরিজ হচ্ছে নাকি এটা একটা ডকুমেন্টারি হচ্ছে? এখানে তো আমার পুরো গল্পটা পাকিস্তান বেসড, এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা যে এরকম কত স্পাই আর কি রয়েছে যারা আর কি এভাবে কাজটা করে, সেরকম আনসাং হিরো বা আননোন হিরোকে তো এখানে প্রেজেন্ট করা হচ্ছে। তাহলে কেন তুমি বলবে না, তাহলে তুমি কেন মনে করছো যে এখানে হিরোদের দেখানো হয়নি? এখানে কি হামজা একজন হিরো নয়, কিংবা একজন স্পাই আজ যে হয়তো ভারতের ওখানে গিয়ে হয়তো সে লুকিয়ে রয়েছে, একটা ইনফরমেশন বের করে দিচ্ছে, সে কি আজকে আমাদের জন্য হিরো নয়? অবশ্যই হিরো, হ্যাঁ। তাহলে ওই যে 26/11 হিরোদের মানে 26/11 হিরোদের মেনশন করা হয়নি, ওই অপারেশনে যেসব পুলিশরা মারা গেছিলেন তাদেরকে মেনশন করা হয়নি, এটা একটু বোকা বোকা। এরপরে তিনি যেটা বলছেন যে এই যে স্পাই পাঠানোর বিষয়টা, যে স্পাই পাঠানো হয়েছে এটা নাকি ভারত সরকার বিভিন্নবার, মানে যখন পাকিস্তান বলেছে যে ভারত স্পাই পাঠিয়েছে তখন নাকি ভারত সরকার ক্লেম করেনি, মানে বলেছে যে ডিনাই করেছে যে অ্যাকচুয়ালি আমরা স্পাইটা পাঠাইনি। আপনারা একটা কথা ভাবুন, মানে এটা কমন সেন্স। আমি আজকে যদি আমার মানে বাড়ির কোনো মহিলাকে, ঠিক আছে, আপনি ভাবুন যে আপনার পাশের পাড়া কেন বলছি, পাশের বাড়ির কোনো কাকিমা, তিনি আজ যদি আপনার উপর নজর রাখেন, হ্যাঁ, এবং আপনার কোনো একটা কাজ বা কিছু তিনি আপনার মা বা বাবাকে বলেন, হ্যাঁ, তাহলে সেই কাকিমাকে ডিরেক্ট পরে কখনো ক্লেম করবে যে তোর মা বাবাকে তো আমি জানিয়েছিলাম, হ্যাঁ আমি তো দেখেছিলাম তোকে, তুই ওখানে গিয়েছিলি, এভাবে কি কখনো ক্লেম করবে? মানে এগুলো কি বোকা বোকা নয়? একটা স্পাই পাঠাচ্ছি আমি, সেটা আমি ক্লেম করবো যে হ্যাঁ পাঠিয়েছিলাম, তাহলে আমার সরকারের কি রেপুটেশন থাকবে? এটা কেমনই মানে জাস্ট জোর করে বলতে হবে তাই বলে দিয়েছে ধ্রুবরাটি, হ্যাঁ। আর ধান্দাবাজির আর একটা কথা বলবো ধ্রুবরাটির, যে ওই যে ধুরন্ধর নিয়ে যে ভিডিওটা বানিয়েছে তার মাঝে নিজের এআই যে ক্লাস সেখানে একটা প্রমোশন করে দিয়েছে 1 মিনিটের, মানে ওটারও ধান্দাবাজি ওখানে ঢুকিয়ে দিল, ঠিক আছে, প্রমোশন ভাই আলাদা লেভেলেরই। এরপরে ধ্রুবরাটি যেটা বলছেন যে মানে পাকিস্তানের ওই যে যারা আর কি লোকেরা রয়েছে, ঠিক 26/11 ঘটনার পর হামজার বিয়ের পর যখন আর কি ওই টেবিলে সবাই বসেছিল ওখানে সবাই কিন্তু বলছিল যে ভারত আর কি কিছু করতে পারলো না, তারা ফুস হয়ে গেছে, আমেরিকা তাদের গাজর দেখিয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ। তো ওটা নাকি ভারতের ইনসাল্ট। আরে ভাই, আজ আমি যদি আমার মানে যতগুলো আমি আর কি ওই নিউজ চ্যানেল হোক, যত আর কি মানে বিভিন্ন ফেসবুক পেজ হোক, আপনি যদি সেখানে এই বাংলাদেশ রিলেটেড যে কোনো এরকম আর কি দেখেন, পোস্ট দেখেন, সেখানে আপনি কমেন্ট দেখবেন বাংলাদেশিরা বাংলাকে গাল দিচ্ছে, বাংলারা বাংলাদেশিকে গাল দিচ্ছে, এটা তো হতেই থাকে। এবং গল্পটা তো পাকিস্তানে বেস করে তৈরি, তো তারা তো গাল দেবেই, তারা তো ভাই বলবেই যে ভারত পারলো না কিছু করতে, ভারত কিছু অ্যাকশন নিতে পারলো না, এগুলো তো তারা বলবেই। এটা ভাই ভারতের কোথায় কী করে আমি মানে অপমান হচ্ছে আমি তো বুঝতে পারলাম না।
এটা তো ট্রু রিয়েলিটি। মানে পাকিস্তানে কি সবসময় বলে যে ভারতের লোকেরা ভালো? পাকিস্তানে কে বলে যে বিরাট কোহলি মানে খুব ভালো, শাহরুখ খান খুব ভালো, নরেন্দ্র মোদী খুব ভালো? তারা কিরকম বলবে? এগুলো বোকা বোকা না? এরপরে আর তিনি বলছেন যে এই যে পাকিস্তান জিন্দাবাদ, এটা নাকি কোনো দৃশ্যে বলা হয়নি। মানে কি এগুলো? পাকিস্তান জিন্দাবাদ সেটা বলে আমাকে কেন প্রমাণ করতে হবে যে এটা পাকিস্তানের গল্প? ওখানে মানে ধ্রুবরাঠি যেটা বলছেন যে এই বিভিন্ন মোমেন্টে যারা আর কি ওখানকার ওই করাচির লোকেরা, লায়ারি লোকেরা বা রেহমান ডাকাতের লোকেরা, ওরা পাকিস্তান জিন্দাবাদ বলে না, তারা কি বলে? আল্লাহু আকবার। এবার একটা কথা বলুন, দেশের ডাক মানে দেশের যে জয় হিন্দ বলা, বন্দে মাতরম বলা, এগুলো আমরা অ্যাকচুয়ালি কখন করি? দেশ প্রেমকে প্রেজেন্ট করতে করি। এবার একটা ক্লিয়ার কথা বলি, ক্লিয়ার কথা একদম, মানে এখানে অফেন্ড হওয়ার কিছু নেই, আমি চাই না যে কি অফেন্ড, কিন্তু অফেন্ড হয়ে যাবেন অনেকে। পাকিস্তান অ্যাকচুয়ালি যে টেররিজম কাণ্ডগুলো করে সেটা কিন্তু তাদের অ্যাকচুয়ালি ধর্মকে সামনে রেখে করে। হ্যাঁ, যে কাফেরকে উড়িয়ে দেবো, কাফের বলে কিছু রাখবো না, এই দেশ কাফের, কাফের অমুক দেশ কাফের, ওরা আমাদের নীতি মানে না, এইভাবে উড়িয়ে দেবো। তো তারা যখন একটা অ্যাটাক করাচ্ছে 26/11 মতো, তাহলে তখন কেন তারা বলতে যাবে যে পাকিস্তান জিন্দাবাদ? তারা তো ভাই আল্লাহু আকবারই বলবে। এটা তো বাস্তব কথা। এবং ওটা যে পাকিস্তানের বেস করে গল্প, ওখানে যে ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ চলছে না, ভারত পাকিস্তানের বর্ডারের মতো কিংবা কার্গিল ওয়ার সেরকম কোনো যুদ্ধ চলছে না, তাহলে ভাই ওখানে পাকিস্তান জিন্দাবাদ কেন বলতে যাবে? মানে তারা পাকিস্তানি সেটা প্রমাণ করার জন্য কি বারবার বলতে হবে পাকিস্তান জিন্দাবাদ? তাহলে তো বিষয়টা ঠিক পেহেলগাঁও কাণ্ডের মতো হয়ে গেল, যে ওখানে যখন একটা মহিলাকে বলা হচ্ছে বা একটা পুরুষকে বলা হচ্ছে কলমা পড়ো না হলে মেরে দেবো, হ্যাঁ, তাহলে ভাই সে তো ওরকমই কেস হয়ে গেল। হ্যাঁ, কি মানে কি বলবো। এবং ধ্রুবরাঠি এটাও একটা জায়গায় বলছেন, মানে সিনেমাতে নাকি বলা হয়েছে, অজিত দুবার কেন বলছি, অজয় সান্যালের একটা ডায়লগ রয়েছে যে হিন্দুস্তানিরা নাকি হিন্দুস্তানের সবথেকে বড় শত্রু। ধ্রুবরাঠি বলছেন এটা নাকি ভুল বলা হচ্ছে। আপনারা একটা সত্যি কথা বলুন যে মানুষই তো মানুষের সবথেকে বড় শত্রু। একটা এত মানে দেশের মধ্যে এত সংঘাত, হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান, হিন্দু মুসলিম, হ্যাঁ, মানে এগুলো কি আমাদের দেশে হচ্ছে না? হিন্দুস্তানিরা সত্যি কি হিন্দুস্তানিদের শত্রু নয়? একটা কথা বলুন, আজকে রাস্তায় যদি একটা লোক কোথাও মার খায়, হ্যাঁ, আমি কোনো রকম ধর্মের কনটেক্সটে যাচ্ছি না, একটা লোক যদি মার খায়, কটা লোক যাবে রেস্কিউ করতে? একটা মেয়ে সে যদি আজকে মলেস্টেড হয় রাস্তার মধ্যে, কটা লোক যাবে রেস্কিউ করতে? কিন্তু না, মানুষের সমস্যা কখন হয়? যখন মেট্রোতে একটা ছেলে একটা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে থাকবে কিংবা তার একে অপরকে চুমু খাবে, তখন তাদের মানে তখন মানুষের একটু সমস্যা হয়। কিন্তু একটা মেয়ে যখন মলেস্ট হয় কিংবা একটা ছেলেকে যখন ভুল অভিযোগে মানে কি বলবো অভিযোগে ফাঁসিয়ে তাকে যখন আজকে মারা হয়, তখন কিন্তু কেউ তাকে বাঁচাতে যায় না। কিংবা একটা ভিখারি যখন রাস্তায় খেতে পায় না, তাকে কিন্তু কেউ তুলে নিয়ে গিয়ে আজকে খাওয়ায় না। তো কেন ভাই বলা হচ্ছে না, মানে কেন এটা ভুল হবে? হিন্দুস্তানিরা অ্যাকচুয়ালি অনেকাংশে হিন্দুস্তানিদের শত্রু, এটা কিন্তু মানতেই হবে। হ্যাঁ, আজকে একটা সামান্য বিষয় নিয়ে আমি মানে একটু পাস্টে ফিরে যাব। এটা ওয়াকফের মতো বিষয় নিয়ে আজকে হিন্দু মুসলিমদের মধ্যে ভাগাভাগি হয়ে যাচ্ছে। যে মুসলিম ভাইরা আমাদের রয়েছে, যে মুসলিম বন্ধুরা আমাদের রয়েছে, তাদের সাথে আমাদের মত অমিল হচ্ছে, ঝামেলা হয়ে যাচ্ছে, বন্ধু ভেঙে যাচ্ছে। আজকে একটা তিলোত্তমা কাণ্ড, হ্যাঁ, একটা নির্ভয়া, একটা উন্নাও, হ্যাঁ, আজকে দেখুন উন্নাওয়ে যেরকম হলো, হ্যাঁ, উন্নাওয়ের এই যে কালপ্রিট ছিলেন কুলদীপ, তিনি বেল পেয়ে গেলেন। সোনাম ওয়াংচুক তিনি এখন জেলে রয়েছেন। কিংবা আজকে যখনই একটা মানে ঘটনা ঘটছে হাতচষের মতো, তখন পুলিশই সেখানে একটা মেয়েকে নিয়ে গিয়ে মানে যে আর কি নির্যাতিতা, হ্যাঁ, যে আর কি এই ভিকটিম হয়েছে, তাকে নিয়ে গিয়ে তার বডি পুড়িয়ে দিচ্ছে। তাহলে সিস্টেম কিছু জায়গায় কি এরা যে হিন্দুস্তানের অংশ, এরা কি হিন্দুস্তানের শত্রু নয়? এরা কি আমাদের দেশের সংবিধান আইন মানুষের এগুলো কি শত্রু নয়? হ্যাঁ, কিছু তো বাস্তবতা রয়েছে এই ডায়লগের মধ্যে, এমনি তো আর সিনেমাতে তুলে ধরা হয়নি। এবং এখানে ধ্রুবরাঠি বলছেন যে 26/11 যে ইন্টেলিজেন্স ফেলুয়ার, সেটাকে আর কি মানে প্রেজেন্ট করা হচ্ছে এইভাবে যে ওটার জন্য মনমোহন সরকার দায়ী। ভাই মনমোহন সরকার কেন দায়ী হবে? ওখানে তো ওই একই হিসেবে আমি যদি বলি, একটা সিনেমা ছিল আয়তধারী তৈরি আর্টিকেল 370, সেখানে ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছিল পুলওয়ামা কাণ্ডের সময় আমাদের ইন্টেলিজেন্স ফেলোয়ার হয়েছিল। তাহলে সে কি প্রোপাগান্ডা ছড়িয়েছিল, বা সে তাহলে মিসলিড করেছিল আমাদের যারা কি সাধারণ মানুষ রয়েছে তাদের? সেখানে তো সে আমাদের সরকারের ওই মোদী সরকারের একটা ফেলোয়ারের কথা তুলে ধরেছে। হ্যাঁ, ঠিক তেমনই ওই সময় যে ফেলোয়ারটা হয়েছিল সেটা কিন্তু আয়তধর তুলে ধরেছে। তো ভাই
আমি বুঝতে পারলাম না ধ্রুবাটি কেন এটা বললো। তো দেখুন, আমি ভিডিওটা কনক্লুড করতে চলেছি এবার, যে ধ্রুবরাঠি আজকে মানে তিনি এই ভিডিওটা এই জন্য বানিয়েছেন যে মানুষ মানে তিনি ভাবছেন যে ধুরন্ধর অ্যাকচুয়ালি কীভাবে প্রোপাগান্ডা ছড়ায়, কীভাবে আর কি মানুষদের বিভ্রান্ত করে, হ্যাঁ, মানুষের আর কি কীভাবে ভুল পথে চালিত করছে, ঠিক আছে। এবং মানে জার্মানির জার্ম, হ্যাঁ, জার্মানিতে থাকা ইন্ডিয়ার এই জার্ম, সে যদি এতই ভারত নিয়ে চিন্তা করতো তাহলে আজকে আরাবল্লী পর্বত নিয়ে ভিডিও করতো, হ্যাঁ, কিংবা সে চাইলে কিন্তু বাংলাদেশের ওই দীপু দাস কীভাবে পুড়িয়ে মারা হলো সেটা নিয়ে কিন্তু ভিডিও করতে পারতো, হ্যাঁ, কিংবা ওই আমাদের দেশের জন্য তার যে এত সাবস্ক্রাইবার ইউটিউবের মানে জার্মানিতে থাকা ইউটিউবের মানে ইন্ডিয়ান ইউটিউব কমিউনিটির একজন মোস্ট লিডিং ক্রিয়েটার ধ্রুবাঠি, সে আমাদের এখানকার মানুষের জন্য একটা ফিলান্থেরাপি চ্যানেল খুলতে পারতো, সে ইন্ডিয়াতে সে গিভঅ্যাওয়ে করতে পারছে, এরকমও কিছু করতে পারতো। তার কিন্তু সেই চিন্তা নয়, মানে সেই চিন্তা নয়। আমি ধ্রুবাঠির ভিডিও দেখি না, বাট অনেকদিন পর আমাকে এটা দেখতে হলো। এবং সে কিন্তু সায়েন্স রিলেটেড ভিডিও মোটামুটি ভালো করে, তার যে এডিটিং কাজ সব কিন্তু খুব ভালো, কিন্তু পলিটিক্যাল বিষয় যখন চলে আসে না, তখন ধ্রুবের অ্যাকচুয়ালি যে ধান দেওয়ার রূপটা ওটা কিন্তু বেরিয়ে চলে আসে। আমি রিকোয়েস্ট করবো যারা কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, আপনারা প্লিজ মানে ধ্রুবরাঠির মতো লোককে ফলো করবেন না। যদি আপনাদের ভিডিও দেখতে হয়, গৌরব ঠাকুর আছেন, নীতিশ রাজপুত আছেন, দ্য দেশভক্ত রয়েছেন, অভিয়ান নিউ রয়েছেন, তাদের ভিডিও দেখুন। তারা অ্যাকচুয়ালি কোয়ালিটি কেন বলছি, তারা বায়াসনেস রাখে না, তারা কিন্তু পলিটিক্যাল নিয়ে যে ভিডিও করে সেখানে তাদের একটা ক্লিয়ার স্টেটমেন্ট থাকে, একটা নিউট্রাল পয়েন্টে দাঁড়িয়ে কিন্তু স্টেটমেন্টগুলো তারা দেয়। এবং এই ধ্রুবরাঠির মতো যখন লোক আসে, তারা ওই তাজ স্টোরি বা আর্টিকেল 370 বা বেঙ্গল ফাইলসের মতো সিনেমা নিয়ে কথা না বলে ঠিক সেই সিনেমা নিয়ে কথা বলে যেটা কি বক্স অফিসে ভালো বিজনেস করছে এবং সেটা ওই ভিউ বুস্ট করবে। হ্যাঁ, আপনারা গিয়ে দেখে নেবেন যে ধ্রুবরাঠির এই ভিডিওটা প্রায় 10 মিলিয়নের উপর ভিউ পেয়েছে। তো জানে যে এটা নিয়ে ভিডিও করলে আমার হবে, ভিডিও করে নিয়েছে। এবং আর একটা বিষয় যে ভায়োলেন্স নিয়ে যেরকম আর কি বলেছে ধ্রুবরাঠি, তো তার এই ওয়ার টু ছবি নিশ্চয়ই তার পছন্দ হয়েছে, তাই সে আর কি ওয়ার 2 এর একটু মানে কি বলবো প্রমোশন করে দিয়েছে তার ওই অ্যাকশনের ভিডিওতে। তো একটা সত্যি কথা বলবো যে ধ্রুব ভাই, তোমার কি এই ওয়ার 2 এর মতো সিনেমা মানে বেশি পছন্দ বলে কি আজ তোমার ধুরন্ধরের মতো রিয়েল সিনেমা পছন্দ হচ্ছে না? হ্যাঁ, মানে ওই জন্যই তুমি ওখানে কোনো বিকিনি দেখতে পাওনি, গাড়ি নিয়ে ওরা সিন দেখতে পাওনি, সেরকম জিনিস নেই বলে কি তোমার পছন্দ হচ্ছে না? একটু ক্লিয়ারলি বলে দিও। হ্যাঁ, এবং আর একটা কথাই বলবো যে ধ্রুবরাঠির এই ধরনের আর কি রিয়েল সিনেমা তো পছন্দ নয়, তাই আর কি তার খারাপ লেগেছে। হ্যাঁ, মানে একদিকে তো কমন সেন্সের অভাব, দ্বিতীয়ত তার যে টিম, হ্যাঁ, এবার তার টিম নিয়ে যদি কথা বলি সামান্য, যে সে কিন্তু মানে তার টিমের যেটুকু ইনফরমেশান সেটুকুর উপর এটা বানিয়ে ভুলভাল বলে এবং নিজে অ্যাকচুয়ালি সিনেমাটা দেখেইনি। আরও একটা দিক যে তার ওই যে কমেন্টে যখন কেউ আর কি তার ভুলটা ধরে পট করে ডিলিট করে দেবে। তো পুরো টিম, হ্যাঁ, ধ্রুবকে একদম খুব ভালো ছেলে, খুব ভালো বলে, সেটা প্রেজেন্ট করার জন্য রেডি হয়ে বসে আছে। ওর টিমটা কিন্তু এভাবে কাজ করছে, কি বলবো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমি ধ্রুবরাঠির এই ধুরন্ধর নিয়ে ভিডিওটা ভালো করে আলোচনা করলাম, কি ভুল বলেছে না বলেছে। হ্যাঁ, আপনারা জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আপনাদের কি মতামত ধ্রুবরাঠির এই ভিডিওটা নিয়ে। হ্যাঁ, এবং আমি যে পয়েন্টগুলো নিয়ে কথা বললাম সেগুলো আপনাদের কি করা ঠিক বা করা ভুল মনে হয়। অ্যাকচুয়ালি আমিও তো ভুল হতে পারি, হ্যাঁ, তো সেটা আপনারা নিচে কমেন্টে লিখতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।